ঘন জঙ্গলের মাঝে এক শান্ত প্রাণীদের গ্রাম ছিল। সবাই মিলেমিশে থাকত, পরিশ্রম করত আর একে অন্যের বিপদে পাশে দাঁড়াতো। এই কি, এরা তো আজও রাস্তায় দাঁড়িয়ে আছে। মনে হয় আজও আর খাওয়া হলো না। এই জঙ্গলে একজন ছিল যে সব কিছুকে হালকা করে নিত। তার নাম গাধা। কি গাধা ভাই, কি খবর? কোথায় যাওয়া হচ্ছে? অনেক দিন পরে দেখা। এই যে ভাই, একটু ঘুরতে বেরিয়েছি। তোমার কাছে কিছু খাবার হবে কি ভাই? সরি ভাই, এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই খাবার নেই। গাধা ভাই, আমরা সবাই মিলে খাবার জোগাড়ে যাচ্ছি, চাইলে তুমিও আমাদের সঙ্গে যেতে পারো। কি গাধা ভাই, কি খবর? কি আলোচনা হচ্ছে তোমাদের? কি আর হবে আলোচনা বকরি ভাই, আমার অনেক খিদে পেয়েছিল, তাই লাকের হারার কাছে কিছু খাবার চাইছিলাম। আচ্ছা গাধা ভাই, আকাশটা ভালো লাগছে না। বয়স্ক কচ্ছপ কাকু বলছে বড় ঝড় আসছে, চলো সবাই মিলে খাবার জমাই। আরে কচ্ছপ কাকু সব সময় ভবিষ্যৎ বলতে থাকে, ঝড় আসুক বা না আসুক। ঝড় মজা নয় গাধা ভাই, এটা ধৈর্য আর বুদ্ধির পরীক্ষা। বকরি একা নয়, শিয়াল, ভালুক, বানর সবাই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছিল। কিরে ভাই, সবাই নিজের নিজের কি প্রস্তুতি নিলে? আমি পাহাড়ের গুহায় তাজা ফল রেখে দিলাম। হে ভাই, আমি মধু আর ফল জমিয়েছি। কি বানর ভাই, তুমি প্রস্তুতি কি নিলে? আর বলো না ভাই, আমার দুঃখের কথা। আমিও তোমাদের মতো গিয়েছিলাম খাবার জোগাড়ে। শোনো তাহলে, ছোট্ট একটা গ্রামের ভিতরে কিছুগুলো কলা গাছ ছিল। সেখানে আমি চলে যাই কলা নিতে। যেই মাত্র গাছটিতে এবার চাপবো, সেই মাত্র গ্রামের একটি বয়স্ক লোক আমাকে লাঠি নিয়ে তেড়ে নিয়ে যায়। এই হচ্ছে আমার গল্প ভাই। আজ মনে হয় আর আমার খাওয়া হলো না, তাই আমি উঁচু গাছে নিরাপদ জায়গা বানালাম। তোমরা সবাই জীবনটাকে খুব কঠিন বানাও, যা হবে দেখা যাবে। গাধাটি এই কথাটি বলতে না বলতেই হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে পড়ল। তারা সবাই কি করবে না করবে কিছুই খুঁজে পাচ্ছিল না, তাই সবাই যেই যেদিকে পারে ছুটে পালায়। সব প্রাণী নিজের নিজের নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ল, আর গাধাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেস্তে থাকে। কি ব্যাপার বলো দেখিনি? এই বৃষ্টি তো থামছেই না, কোথাও খাবার নেই, কোথায় যে যাব? প্রথম রাতেই গাধার শক্তি ফুরিয়ে গেল। দ্বিতীয় দিনে ক্ষুধা তাকে দুর্বল করে দিল। কি গাধা ভাই, তুই কি ঠিক আছিস? আর বলিস না রে বানর ভাই, কাল রাত্রে থেকে কিছু খাইনি। আমি খুব ভুল করেছি বন্ধু, আমি কাউকে শুনিনি। তৃতীয় দিনে গাধা আর হাঁটতেও পারছিল না। তখন সে শেষবারের মতো সাহায্য চাইল। শিয়াল ভাই, আমি অহংকারী ছিলাম, একটু সাহায্য পেলে বাঁচব। ভুল মানতে পারাটাই বড় কথা। কিন্তু বল, তুই কি এবার শিখেছিস? হ্যাঁ ভাই, এবার আমি শিক্ষা পেলাম। শিয়াল ভাই, এবার আমি কাজ শিখতে চাই, আর কখনো অলস থাকবো না। সবাই মিলে সিদ্ধান্ত নিল গাধাকে একবার সুযোগ দেওয়া হবে। গাধাটি এরপর থেকে অলস না হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে লাগল। এই কাঠগুলো ভারী, কিন্তু এখন বুঝছি পরিশ্রমই আসল শক্তি। ঠিক তাই ভাই, কষ্ট ছাড়া নিরাপত্তা নেই। ঝড় থামল, আকাশ পরিষ্কার হল, নতুন সূর্য উঠল। এই আলো শুধু আকাশে নয়, আমাদের মনেও উঠেছে।
আজ আমরা সবাই নতুন করে পরিবার গঠন করব